হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমি এখন ট্রেনে ট্রাভেল করছি। তো আমি বলেই দিই আমি কোথায় যাচ্ছি। আমি পুরী যাচ্ছি। আমার থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে যাবে আমি পুরী যাচ্ছি। তো দেখে নাও আমি রাস্তায়। আর আমাদের রাত্রির ট্রেন ছিল 8টা থেকে। আর ট্রেন লেট হওয়ার কারণে অনেকটা দেরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ নিচতে মা, বাবা, মাসি, দাদা সব শুয়ে আছে। আর উপরে আমি শুয়ে আছি। কারণ উপরেরটা আমার খুব ভালো লাগে। আমাদের ট্রেনের নাম্বার অনুযায়ী আমার উপরেই ছিল। আর এই বেরিয়ে পড়েছি। আর ভোরও হয়ে এসছে অনেকটা, মানে রাত্রির 8টা থেকে, মানে 8:35 ট্রেন। আর সকাল 8টা না 8:30টার সময় করে নেমেছি, সামথিং মনে নেই। আর ওয়েদারটা এতই ভালো লাগছিল না ভোরের বেলা। কারণ আমরা শহরে থেকে মানুষ, আমরা বেলা 9টায় শুই, মানে 9টায় ঘুম থেকে উঠি, 9টায় ঘুম থেকে উঠি, তাই এত কিছু আমরা উপভোগ করি না। তো এরকম পুরী যাওয়ার সময়তেই এই ওয়েদারটা, এই ভোর ভোর টাইমটা দেখে খুবই ভালো লাগলো। মানে ঘরে 9টা অবধি ঘুমিয়ে আর এইসব দেখা হয় না। আর এই পুরী যাওয়ার টাইমে খুব ভালো লাগলো ওয়েদার দেখে। আর আমরা ট্রেন থেকে নেমেই পড়েছি পুরী স্টেশনে। আর এই আমরা সব পুরী থেকে গাড়ি ধরে নিয়েছি। আর গাড়ি ধরে হোটেলে যাচ্ছি। আর সামনে সমুদ্রটা দেখে নিলাম। এই ফার্স্ট টাইম আমার পুরীতে আসা। তোমরা কতবার গেছো আমাকে কমেন্ট করবে। চলো তবে হোটেলে গিয়ে কথা হোক। যতদূর হোটেলে গিয়ে কথা বলতে পারবো না, কারণ আমি খুব এক্সাইট, মানে আমি সমুদ্রেতে আসবো, স্নান করবো। তাই হোটেলে এসে আমি চেঞ্জ করে আমি, দাদা, মা, বাবা, মাসিরা সব বেরিয়ে পড়েছি সমুদ্রেতে স্নান করতে যাওয়ার জন্য। আর কি পরিমাণে রোদ্দুর দেখো, যেখানে ঘরে রোদ্দুরে বেরোয় না, এখানে রোদ্দুরে বেরিয়েছি। আর এই রাস্তায় চলে এসেছি। না বাবা, বিজয়দাকে ফোন করবি। কি করছিস? ভিডিও করছি। আমি ওটাই মনে করছিলাম। জয় জগন্নাথ, সবাই বলে জয় জগন্নাথ। তো আমি সমুদ্রেতে চলেই এলাম। আর দূর থেকে দেখতে পাচ্ছি উতাল পাতাল ঢেউ। আর কি বলো তো গাইস, আমি না জলকে খুব ভয় পাই। আর এই সমুদ্রেতে নেবে, আর আমি তো আমার দাদার হাত ছাড়িনি। মা বলছে আমার হাত ধর, বাদ বলছে আমার হাত ধর, যখন বড় বড় ঢেউগুলো আসবে তোমরা আমাকে ফেলে দেবে। এই দেখতেই পাচ্ছ রোদ্দুরে কি অবস্থা। আর এখানে মা, মাসি, বাপিরা নেমে গেছে। আর আমিও আর গাইস কি বলো তো, মানে ক্যামেরাম্যান যে এত পরিমাণে কি বলবো, মানে পিছনে পিছনে ঘুরছে, ফটো তোলো। আর অনেক ফটোও তুলেছি, অনেক ক্যামেরাতে ছবি তুলেছি, ওইখানেই টাকা শেষ। আর চলো তবে পরে দেখা হচ্ছে। আর এখানে আমি, দাদা নামবো। আর ফোনগুলো একটু রাখার ব্যবস্থা করছি, নাহলে জল ঢুকে যাবে। আর চলো তবে দেখতে থাকো তোমরা। আমি তো নেবেই পড়লাম। দাদা বলছে তুই নাম, আমি একটু ভিডিও করে দিই, এই জন্য আমি নেবে পড়েছি। এই দেখো স্নান করে রুমের দিকে চলে যাচ্ছে। আর গিয়ে খাওয়া দাওয়াও করে নিলাম, করে সাজুগুজু করে আবার বেরিয়ে পড়লাম একটা নেক্সট ট্রাভেলের জন্য, মানে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। একটু সাজুগুজু হয়ে গেছে। আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করবে তোমরা যে আমাকে কেমন লাগছে। আর দেখো গরমে শাড়ি পরা তো ইম্পসিবল, তাও আমি পরেছি যেহেতু শাড়িটা আমি ভীষণ পরিমাণে পছন্দ করি। আর চলে এসেছি এমনি জগন্নাথ মন্দিরে গেছে। আর এইগুলো কী যে নিয়ে যাচ্ছে আমি কিছু মাথা মুন্ডু ঢুকলো না। ঠাকুরকে বললো যে স্নান করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা দেখা নাকি পুণ্যের ব্যাপার, তো আমিও মনে হয় পুণ্য লাভ করেছি।
এই সামনে আমার দাদা চলে যাচ্ছে আর আমরাও চলে যাচ্ছি। এগুলো দেখো, তোমরা যদি এইটার ব্যাপারে কিছু জেনে থাকো তোমরা প্লিজ কমেন্ট করে দাও। কী বলবো আমি তাও পূর্ণিমা করলাম, সবাই করলাম। তো এত ফোনে ঢোকা যাবে ভেতরে, চেকিং হবে, ফোন অ্যালাউ নেই, ফোন নিয়ে ঢুকলে 1000 টাকা ফাইন। তো ফোনটা আমি মাসের কাছে রেখে চলে যাবো। তখন এটা দেখে নাও। আবারও পুরী থেকে এসে আবারও রাত্রিরে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে আবার পরের দিন সকালবেলা নেক্সট ট্রাভেলের জন্য বেরিয়ে পড়লাম। এটা অনেকটা দূর, বাসে করে গেছি। তো আমি এসে কিছু দেখাতে পারিনি কারণ অনেকটা জার্নি আছে। আর কী বলো তো, জগন্নাথ মন্দিরে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওই এত ভিড়ভাড়টা আমার ভীষণভাবে শরীর খারাপ হয়ে গেছে। তো আমি আবারও তার পরের দিনে তোমাদের জন্য দেখালাম। আর এই দেখতে পাচ্ছ বয়স্ক মানুষগুলো কীভাবে উঠছে এই সিঁড়ি দিয়ে, খুব কষ্ট। তারপরে ওইটা দেখে এসে আমি চিড়িয়াখানা চলে এলাম। আর এই দেখতেই পাচ্ছ, এগুলো দেখে নাও। আর আমি হয়তো 3 দিনকার ভিডিওটা পার্ট করে দিইনি, আমি সাথে দিয়েছি। তো তাই প্লিজ ডোন্ট মাইন্ড, তাই সৌভাগ্যবান। কারণ আমি তো প্রথম করছি, তো আমি অত পারি না। আমার মনে হলো যে 3 দিনের ভিডিও একসাথেই আমি শেয়ার করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। তো আমি শেয়ার করলাম তোমাদেরকে। কেমন লাগলো না লাগলো কমেন্ট করবে। তো চিড়িয়াখানায় কী কী দেখলাম তোমরা দেখতে থাকো। আবারও সব চিড়িয়াখানা ঘুরে আমরা রুমে চলে এসেছি। মানে রাত্রিরে আবারও কিছু দেখাতে পারিনি। তারপরের দিন সকালবেলা সূর্য ওঠাটা দেখতে গিয়ে এই যে দেখলাম সূর্য ওঠাটা, ভীষণ ভালো লাগলো। ভোর 4টের সময় উঠে চলে গেছি। দেখো তোমাদেরও ভালো লাগছে হয়তো এটা দেখে। আর এই সমুদ্র, সব ভোরের সমুদ্রটা দেখো কি দারুণ, জাস্ট ওয়াও। তো গাইস, আমি আজ আমার ভিডিওটা এখানে শেষ করব। আর 3 দিনের একসাথে ভিডিও দেওয়ার জন্য আই এম সরি, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর পুরো ভিডিওটা যেহেতু দেখলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করো গাইস। আর আমি যে এত ঘুরেছি তার এইটাই আমি দেখালাম। আর এই দেখো সমুদ্রের পাড়ে মাছ ধরে সব করছে, মাছ ছাড়াচ্ছে জাল থেকে। এটাও আমি লাইফে প্রথম দেখলাম, শহরে থেকে কিছুই দেখা হয় না, তাই এখানে এসে দেখলাম। তো টাটা, বাই বাই। চলো আজ আমি ভিডিওটা এখানেই এন্ড করি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তারপরে আমার জন্য একটা রিলস দেখে নাও আমার।